আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই বাংলার বাকি অংশেও প্রবেশ করতে চলেছে প্রাক বর্ষা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বাংলার সব জেলাতেই আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে, যার জেরে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলার জন্য। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় আবহাওয়ায় আসতে পারে বড় পরিবর্তন। একাধিক এলাকাতেই রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মোটের উপর আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি কিছু কিছু জেলায় দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতায় আজ সকাল থেকেই চড়া রোদ দেখা যাচ্ছে, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে। মেঘের আনাগোনা বাড়বে। দিনের বিভিন্ন সময়ে অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকলেও বিকালে এবং সন্ধ্যার দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। গোটা সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টি জারি থাকবে কলকাতায়। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি ভ্যাপসা গরমের মধ্যেই আজ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কিছুটা নামতে পারে, যা রাজ্যবাসীকে সাময়িক স্বস্তি দেবে বলেই আশা করা যাচ্ছে। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকালে বা সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই রাজ্যের বাকি অংশে প্রাক বর্ষা প্রবেশ করতে চলেছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যের সব জেলাতেই আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকবে। বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আবহাওয়ার পরিবর্তনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই রয়েছে দুর্যোগের পূর্বাভাস। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর আগামীকালও একই রকম আবহাওয়া থাকবে, তবে মঙ্গলবার এবং বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। সেই সঙ্গেই ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস। আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও আগামী 7 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস, বজ্রপাতের পূর্বাভাসও রয়েছে। সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। আজ কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরে এবং বিকালের দিকে এই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। একই সঙ্গে হাওড়া, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ বৃষ্টির সতর্কতা। এরপর আগামীকাল থেকে বুধবার পর্যন্ত হুগলি এবং নদিয়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়াও পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আজ থেকে আগামী এক সপ্তাহ টানা ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে এই একটানা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তন ঘটবে না। আগামী 7 দিনে তাপমাত্রা বর্তমানের মতোই স্থিতিশীল থাকবে। আপাতত সমুদ্র উপকূলে কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চললেও তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও বৃষ্টি কমতেই ফের আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম মানুষকে ভোগাবে। উত্তরবঙ্গেও ইতিমধ্যেই প্রাক বর্ষা প্রবেশ করেছে। দার্জিলিং সহ ওপরের দিকের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। মঙ্গলবার এবং বুধবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই ওপরের 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার বইবার সম্ভাবনা, সাথে থাকবে বজ্রবৃষ্টি। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে।
সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 93% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 62%।